পলাতক ফেসিবাদ যাতে আর ফিরে আসার কোনো স্বপ্ন না দেখে, কোনো সুযোগ না পায়। যে সময়ে আজকে ফেসিবাদ পলায়ন করেছে অথবা পালিয়ে গেছে, যেই সময় ওনার বুক ভরে শ্বাস নেওয়ার কথা, মন খুলে কথা বলার কথা, অধিকারের জন্য যে লড়াই করেছে সেই অধিকার আদায় হতে যাচ্ছে, এরকম একটি পরিবেশে ওনার বেঁচে থাকা, ওনার উপস্থিতি, ওনার নেতৃত্ব দেওয়ার খুবই প্রয়োজন ছিল। আওয়ামী লীগের সেই সমস্ত দলীয় বাহিনী এবং পুলিশ সমানে গুলি করতেছিল সকালবেলা। জি ভাইয়ের সম্পর্কে বলার সবচেয়ে বেশি যেটা এক কথায় বলা যায়, একজন মুক্তিযোদ্ধা মানুষ, অত্যন্ত সাহসী মানুষ, যিনি কখনোই একবার মাহমুদ ভাই জেলখানায়, তখন এটা 2013-র 20 অক্টোবর, তখন ঢাকার কমিশনার ঘোষণা দিচ্ছে আজকে পেশাজীবীদের সমাবেশ চীন বাংলা সম্মেলন কেন্দ্র হবে না, 144 ধারা আপনাদের মনে থাকার কথা। আর এখান থেকে রুহুল আমিন গাজী ভাই ঘোষণা দিচ্ছে আমাদের পেশাজীবীদের সমাবেশ চীন বাংলা সম্মেলন কেন্দ্রে হবে। এবং আমরা এই 2:30-3টার মধ্যেই আলহামদুলিল্লাহ মানে সেই চীন বাংলা সম্মেলন কেন্দ্রের যে হলরুম, পুলিশের শত বাধা উপেক্ষা করেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল এবং এটা একটা ব্যাপক মানে গ্যাদারিং হয়েছিল পেশাজীবীদের, যেটার মধ্যে রুহুল আমিন গাজী ভাই সভাপতিত্ব করেছিলেন তখন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে, যেহেতু মাহমুদ ভাই তখন জেলখানায় ছিলেন। এরকম 4 আগস্টের কথা বলেছেন, একইভাবে যেভাবে গুলি শুরু হয়েছিল এবং তার পরবর্তীতে 5 তারিখে সকাল 8টার সময় আমাদের প্রোগ্রাম ছিল শহীদ মিনারে, কিন্তু সকাল থেকেই শহীদ মিনার ওয়াজ মানে অকুপাইড বাই আওয়ামী লীগের সেই সমস্ত দলীয় বাহিনী এবং পুলিশ সমানে গুলি করতেছিল সকালবেলা আপনার 8:30 থেকে। এই সিচুয়েশনেও যে মানুষটি সবসময় মানে দেশের জন্য এবং মানুষের অধিকার আদায়ের জন্য পেশাজীবীদের যে কোনো প্রয়োজন, আমরা যখনই টেলিফোন করেছি গাজী ভাই কালকে একটা প্রোগ্রাম করব, হয়তো 24 ঘন্টাও টাইম দিইনি, গাজী ভাই কোনো দিন না করেনি, সবসময় ঠিক আছে আমি থাকব। এবং উনি কখনোই বলে নাই যে আমাকে জিজ্ঞেস করলেন না কেন অথবা আমি থাকতে পারবো না, কিন্তু উনি অল দি টাইম সাংবাদিকদের অধিকার আদায় বলেন, যে কোনো পেশাজীবী নির্যাতন বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বলেন, ইভেন আমার দেশ সহ যে সমস্ত বন্ধ পত্রিকা এবং মিডিয়া ছিল প্রত্যেকটার বিষয়ে যখনই প্রোগ্রাম হয়েছে, সাংবাদিক নির্যাতন হয়েছে, চিকিৎসক শিক্ষক নির্যাতন হয়েছে, অর্থাৎ যে কোনো মানে আপনার যারাই জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষে যখন কোনো কর্মসূচি এসছে, গাজী ভাই রাজপথের কর্মসূচি হোক আর ঘরের ভিতরের কর্মসূচি হোক, কোনোটাতেই কোনো দিনই আমি ওনাকে না শব্দ আমার জানা নাই। আমি দীর্ঘ সময় ওনার সাথে চলতে গিয়ে যেটা দেখেছি, কাজে এই একটি মানুষ মানে মানুষের অধিকার আদায়ের জন্য এবং বিশেষ করে মানুষের মানবাধিকার এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যে মানুষটি সবসময় সোচ্চার ছিলেন, তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা সাংবাদিক মরহুম রুহুল আমিন গাজী। কাজেই তার স্মৃতি এবং তার কর্মকে ধরে রাখতে হলেও যে উদ্যোগ পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমাদের পেশাজীবীদের পক্ষ থেকেও আমরা সবসময় এই উদ্যোগকে স্বাগত জানাই, সহযোগিতা করব। সর্বোপরি গাজী ভাই যে মিথ্যা বানোয়াট মামলায় একজন, উনি কিন্তু দারুণভাবে অসুস্থ ছিলেন, অনেকে হয়তো জানতেন না এবং আমরাও হয়তো এটা মানুষের অসুস্থতা এটা বলে বলে বেড়ানোরও বিষয় না, কিন্তু তারপরে উনি কিন্তু খুব মারাত্মক মানে অসুস্থ ছিলেন
অসুস্থতার মধ্যে প্রায় 18 মাস ওনাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, যেখানে ওনার সুচিকিৎসাটা প্রপারলি হয় নাই। অর্থাৎ তোমার যে টাইম টু টাইম ওষুধগুলো নেওয়ার কথা ছিল, যেটাও হয়তো ওনার এই মানে মানুষ তো মারা যাবেই, যেদিন আল্লাহ যার কপালে লেখা আছে সেটা হবে, কিন্তু হয়তো চিকিৎসাটা যদি সঠিকভাবে করা যেত তাহলে হয়তো বা মানুষ চেষ্টা করলে যেমন আমলের কিছু পরিবর্তন হয়, মানুষের আমলের কারণে ভাগ্যের পরিবর্তন হয়, ঠিক এরকম ওনার চিকিৎসাটা যদি আমরা সঠিকভাবে ওই সময় করা যেত তাহলে হয়তো বা এরকম ঠিক যে সময়ে আজকে ফেসিবাদ পলায়ন করেছে অথবা পালিয়ে গেছে, যেই সময় ওনার বুক ভরে শ্বাস নেওয়ার কথা, মন খুলে কথা বলার কথা, অধিকারের জন্য যে লড়াই করেছে সেই অধিকার আদায় হতে যাচ্ছে, এরকম একটি পরিবেশে ওনার বেঁচে থাকা, ওনার উপস্থিতি, ওনার নেতৃত্ব দেওয়ার খুবই প্রয়োজন ছিল, কিন্তু সেটি উনি দিতে পারেন নাই। যাই হোক, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার পরিবার, বিশেষ করে ভাবি এবং ছেলে এবং মেয়ে এখানে উপস্থিত আছে, আমরা দোয়া করি তারা গাজী ভাইয়ের চেয়েও আরও বেশি শিক্ষিত হয়ে আরও তারা দুইজনই প্রফেশনাল, সেই প্রফেশনাল দায়িত্ব পালন করে তার আব্বার যে কীর্তিটাকে আরও মহিমান্বিত করুক এবং আল্লাহ গাজী ভাইকে বেহেশত নসিব করুক। আমি আপনাদের সবার কাছে গাজী ভাইয়ের জন্য দোয়া এবং আমরা আমাদের সবার জন্যই পরিবর্তিত পরিস্থিতিতে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এই পলাতক ফেসিবাদ যাতে আর ফিরে আসার কোনো স্বপ্ন না দেখে, কোনো সুযোগ না পায়, সেজন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে